আপনি আপনার পাখির থেকে কেমন ব্রিড পাবেন সেটা নির্ভর করবে আপনি পাখিকে কেমন এনভায়রনমেন্টে রেখেছেন। আপনি পাখিকে খাঁচার ভিতরে এনভায়রনমেন্ট কেমন দিয়েছেন, আপনি আপনার পাখিকে খাঁচার বাইরের এনভায়রনমেন্ট কেমন দিয়েছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আপনি আপনার পাখিকে পারফেক্ট একটা এনভায়রনমেন্ট দিয়েছেন কি না সেটার উপরই নির্ভর করবে আপনার পাখি কেমন ব্রিড করবে। আজকে আপনাদের সঙ্গে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে পাখিকে কী ধরনের এনভায়রনমেন্টে রাখলে পাখির থেকে ভালো ব্রিড পাওয়া যায়। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাভবার্ড পাখি, ককটেল পাখি, বাজিকর পাখি সকল পাখিকেই একটা পারফেক্ট এনভায়রনমেন্ট দিতে হয়। অর্থাৎ পাখি যখন প্রকৃতিতে থাকে সে তার নিজের মতো করে থাকে। পাখি নিজের মতো করে খাওয়া দাওয়া করে, নিজের মতো করে উড়াউড়ি করে, নিজের মতো করে বাসা করে, সেখানে ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা ফোটায়। পাখি সেখানে নিজের মতো করে থাকে। যখন আমরা পাখিকে ক্যাপটিভিটিতে অর্থাৎ কেজেতে পালন করি তখন পাখিকে আমাদেরকেই এনভায়রনমেন্ট প্রদান করতে হয়। যদি নেচারে যেমন এনভায়রনমেন্টে পাখি থাকে সেই এনভায়রনমেন্ট আমরা আর্টিফিশিয়ালভাবে পাখিদেরকে প্রদান করতে পারি, তাহলে অবশ্যই পাখি থেকে আমরা ভালো ব্রিড পাবো। এটাকে আমি দুভাগে ভাগ করেছি, খাঁচার ভিতরের এনভায়রনমেন্ট আর খাঁচার বাইরের এনভায়রনমেন্ট। খাঁচার ভেতরের এনভায়রনমেন্ট বলতে কি? খাঁচার ভিতরের এনভায়রনমেন্ট বলতে হচ্ছে যেটা পাখিকে আমরা খাঁচার ভিতরে কতটা জায়গা দিয়েছি এবং কতগুলো পাখিকে সেই জায়গায় রাখছি সেইটার উপরেও নির্ভর করবে আপনি পাখির থেকে কেমন ব্রিড পাবেন। যদি একটা ছোট্ট খাঁচাতে অনেকগুলো পাখিকে একসঙ্গে রাখেন তাহলে কিন্তু পাখি স্বাচ্ছন্দ্যের সঙ্গে ওড়াউড়ি করতে পারবে না। পাখিদের শরীরেতে নানান ধরনের ইস্যু আসবে, পাখির শরীরে ফ্যাট আসবে, পাখিরা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হবে, প্রপারভাবে পাখি ক্রস বা মেটিং করতে পারবে না। এই ধরনের নানান সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে। সেই জন্য পাখিকে এমন একটা স্পেস দিতে হবে যেন পাখি সেখানে স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারে, পাখি যেন নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত না হয়, পাখিদের মধ্যে স্ট্রেসজনিত সমস্যা না আসে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, একজোড়া যদি বাজিকর পাখি পালন করেন তাহলে অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, 2 ফুট দৈর্ঘ্য, 1.5 ফুট উচ্চতা এবং 1.5 ফুট প্রস্থের একটা খাঁচা নিতে হবে। তাতে আপনারা একজোড়া মাত্র বাজিকর পাখি পালন করতে পারবেন। যখন ওই খাঁচার দৈর্ঘ্যকে আপনারা 3 ফুট করে দেবেন তখন আপনারা ওই খাঁচাতে আপনারা 2 জোড়া বাজিকর পাখি পালন করতে পারবেন। যদি এবার লাভবার্ড পাখির দিকে তাকাই তাহলে লাভবার্ড পাখির ক্ষেত্রে যেটা হবে, আপনারা সেমভাবেই 2 ফুট দৈর্ঘ্য এবং 1.5 ফুট উচ্চতা এবং 1.5 ফুট প্রস্থের খাঁচাতে আপনারা একজোড়া লাভবার্ড পাখি পালন করতে পারবেন। কিন্তু যখন আপনারা 2 জোড়া লাভবার্ড পাখি পালন করতে চাইবেন, কলোনিভাবে ছোট করে একটা খাঁচাতেই কলোনি তৈরি করে যদি আপনি লাভবার্ড পাখি পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই 2 জোড়া লাভবার্ডের জন্য আপনাকে 4 ফুট দৈর্ঘ্য, 1.5 ফুট উচ্চতা এবং 1.5 ফুট প্রস্থের একটা খাঁচা অবশ্যই আপনাকে দিতে হবে। ওর থেকে ছোট দিলে কিন্তু আপনি পাখির থেকে ব্রিড পাবেন না। ধরুন আপনি যদি এটা করে ফেলেন যে একটা 2 ফুট দৈর্ঘ্য, 1.5 ফুট উচ্চতা এবং 1.5 ফুট প্রস্থের খাঁচাতে আপনি 3 জোড়া বাজিকর পাখি রেখে দিলেন এবং হাঁড়ি লাগিয়ে দিলেন, তাহলে কি সমস্যা হবে? পাখিগুলো নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হবে, ঠিকঠাকভাবে উড়াউড়ি করতে পারবে না। তার সঙ্গে আপনার পাখিগুলো হাঁড়ি দখল, বক্স দখল নিয়ে মারামারি করবে এবং পাখির শরীরে ফ্যাট তৈরি হবে, নানান ধরনের ইস্যু চলে আসবে। সেখান থেকে কখনোই কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু ব্রিড নিতে পারবেন। এর সঙ্গে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে খাঁচার ভিতরের এনভায়রনমেন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ যেটা, সেটা হচ্ছে আপনার খাঁচায় সবসময় কিন্তু খাবার মজুদ রাখতে হবে। অবশ্যই আপনার খাঁচার ভিতরেতে সিড মিক্স অল টাইম যেন থাকে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। অল টাইম যেন জল থাকে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। হয়তো আপনি রাত্রে বার করে নিতে পারেন, যখন পাখি ঘুমাবে সেই সময় রাখার কোনো প্রয়োজন নেই। সকালবেলা আপনাকে আর্লি মর্নিং সেটা প্রোভাইড করতে হবে এবং যেন সেটা সারা দিন থাকে। অর্থাৎ পাখি যখন নেচারে থাকে, পাখি যেমন নিজের মনের মতো করে খাবার অন্বেষণ করে খেতে পারে, তেমনভাবেই যখন আমরা খাঁচায় পাখিকে পালন করব অবশ্যই কিন্তু খাবারের অভাব পাখিকে দিলে চলবে না। পাখি যদি খাবারের অভাব পায় তাহলে কিন্তু পাখি ব্রিড করে না। পাখির মধ্যে একটা সাইকোলজি কাজ করে, যেটা পাখি যদি পর্যাপ্ত পরিমাণে খাবার পায় তবেই কিন্তু পাখি ব্রিড করে, সেটা নেচারেই হোক আর ক্যাপটিভিটিতেই হোক। পাখি যখন বুঝতে পারে যে খাবারের প্রাচুর্যতা এমনটা আছে যে সে নিজেও খেতে পারবে এবং সে ডিম বাচ্চা করলে তার বাচ্চাকে খাইয়ে বড় করতে পারবে, তবেই কিন্তু পাখি ব্রিড করে। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে খাবার এবং জলকে অল টাইম রাখতে হবে। এবং পাখির হেলথ ভালো রাখার জন্য খাঁচার ভিতরে তো অবশ্যই আপনাদেরকে ক্যাটেল ফিশ বোন বা গ্রিড বা ডিমের খোসা এই ধরনের জিনিস আপনাকে অবশ্যই কিন্তু সারা বছরই রাখতে হবে। এটাও কিন্তু একটা খাঁচার ভিতরের এনভায়রনমেন্টের একটা পার্ট। এই জিনিসটাও কিন্তু আপনাকে প্রপার ওয়েতে করতে হবে।
খাঁচার ভিতরের এনভায়রনমেন্টের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে আপনাদের একটা স্টিক বা ডাল লাগাতে হবে যাতে পাখি সেখানে বসতে পারে। তারপরে ব্রিডিং সিজন যখন আসবে তো আপনাকে একটা বক্স বা হাঁড়ি দিতে হবে ব্রিডিং সিজন আসার আগেতেই, যাতে পাখি সেই জায়গাতে বক্স বা হাঁড়িগুলোকে চুজ করে এবং সেখানে ডিম বাচ্চা করতে পারে। এ তো গেল হচ্ছে খাঁচার ভিতরের এনভায়রনমেন্ট আপনারা পাখিকে কেমন দেবেন সেই নিয়ে আলোচনা। এরপরে যেটা হচ্ছে খাঁচার বাইরের এনভায়রনমেন্ট। খাঁচার বাইরের এনভায়রনমেন্টও আপনাদেরকে পারফেক্ট দিতে হবে। পাখি যেন একটা নির্জন পরিবেশে থাকে, পাখি যেন প্রাইভেসি পায়, পাখি যেন ভয় না পায়, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি পাখি প্রাইভেসি না পায়, পাখি যদি ভয় পায়, সে মানুষ দ্বারা হোক বা যে কোনো জীবজন্তু দ্বারা হোক বা যে কোনো কারণে যদি পাখি ভয় পায় বা পাখি সারাক্ষণ ডিস্টার্ব হয়, আপনি ধরুন নির্ণয়মান একটা বাড়ির পাশে আপনার বাড়িতে কোনো কাজ হচ্ছে, অল টাইম আওয়াজ হচ্ছে, সেই জায়গায় যদি পাখি থাকে সেখান থেকেও আপনি ভালো ব্রিড পাবেন না। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রেখে পাখিকে একটা নির্জন জায়গায় রাখতে হবে, পাখি বিরক্ত না হয়, পাখিরা যেন নিজেদের মধ্যেই কিন্তু মত্ত হয়ে থাকতে পারে, তবেই কিন্তু আপনারা সেই পাখি থেকে ব্রিড পাবেন। বাহ্যিক পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ পাখির থেকে ব্রিড নেওয়ার জন্য। পাখিকে প্রপার প্রাইভেসি প্রদান করতে হবে, যেটা হচ্ছে আপনার খাঁচার বাইরের এনভায়রনমেন্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এর সঙ্গে আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, ধরুন আপনি এক জোড়া মাত্র বাজিগর পাখি পালন করছেন, আপনি এক জোড়া বাজিগর পাখি পালন করলে কিন্তু আপনার পাখির থেকে ভালো ব্রিড পাবেন না। পাখির মধ্যে একটা সাইকোলজি কাজ করে, পাখিকে মিনিমাম আপনাকে 2 জোড়া পাখিকে রাখতে হবে। যদি সেপারেটভাবে আপনারা 2 ফুট বাই 1.5 ফুট খাঁচাতে আপনারা এক জোড়া পাখি পালন করেন, অবশ্যই একটা খাঁচার পাশে আরেকটা খাঁচাতে আরেক জোড়া পাখিকে আপনাকে রাখতে হবে। তবেই পাখি মনে করবে যে সে ওয়াইল্ডে আছে, যে তাদেরই এটা পরিবেশ, তারা পাশাপাশি আরও আরেক জোড়া পাখিকে দেখতে পাবে। তবেই কিন্তু পাখি কিন্তু প্রপার ওয়েতে প্রপারভাবে আপনাকে ডিম বাচ্চা দেবে, প্রপার ব্রিড দেবে। আপনি পাখির থেকে কিরম ধরনের ব্রিড পাবেন পুরোটাই নির্ভর করবে আপনি পাখিকে কিরম ধরনের এনভায়রনমেন্ট প্রদান করছেন। এটাই হচ্ছে প্রথম ধাপ। বেশিরভাগ নতুন পাখাল বন্ধু কিন্তু এই জায়গাতেই ভুল করেন। একটা ছোট খাঁচাতে অনেকগুলো পাখিকে রেখে দেন, পাখিকে দিনের বেলা এক জায়গায় রাখেন, রাতের বেলা এক জায়গায় রাখেন, পাখিকে এমন জায়গায় রাখেন মানুষের আনাগোনা বেশি থাকে, পাখিকে এমন জায়গায় রাখেন যে সেখানে কুকুর বেড়াল দ্বারা পাখি সারাক্ষণই ভয় পায়। তো সেই জায়গাতে রাখার ফলেই কিন্তু তারা ভালো ব্রিড পায় না বা ব্রিডই পায় না। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, পারফেক্ট এনভায়রনমেন্ট পাখিকে দিতে হবে। এটাই হচ্ছে আপনার পাখি থেকে ব্রিড নেওয়ার প্রথম ধাপ। এটাকে যদি আপনারা প্রপার ওয়েতে উত্তীর্ণ করতে পারেন তাহলে পাখির থেকে আপনারা অবশ্যই ব্রিড পাবেন। এমন নয় যে পাখিদেরকে সাপ্লিমেন্ট দিলেই আপনারা পাখির থেকে ব্রিড পেয়ে যাবেন। পাখিদেরকে সাপ্লিমেন্ট ব্যবহার না করলেও, কোনো মেডিসিন ব্যবহার না করলেও আপনারা পাখির থেকে ব্রিড পেতে পারেন। কিন্তু আমরা মেডিসিন ব্যবহার করি কেন? যাতে পাখির থেকে আমরা লং টার্ম ব্রিড পেতে পারি। যেহেতু আমরা একটা সিজনেতে পাখির থেকে বাজিগর পাখির থেকে আমরা প্রায় 4 বার আমরা ব্রিড নিই, 4টে ক্লাস নিই, সেই জন্য পাখিদের ঘাটতিকে আমরা তড়িঘড়ি পূরণ করার জন্যই মেডিসিন ব্যবহার করি। লাভবার্ড পাখির ক্ষেত্রে আমরা 3 বার ব্রিড নিই একটা সিজনেতে, একটা 3টে ক্লাসে পাখিদের থেকে ব্রিড নিই। ফলে কী হয়, পাখিদের মধ্যে যাতে তাড়াতাড়ির মধ্যে যে সমস্ত ঘাটতি পাখির শরীর হয় তাদের সেইগুলোকে তাড়াতাড়ি রিকভারি করতে পারি, সেই জন্যই আমরা মেডিসিন ব্যবহার করি। কিন্তু আমরা প্রপার ওয়েতে প্রপার যদি এনভায়রনমেন্ট দিয়ে আর প্রপার খাবার পাখিদেরকে প্রদান করি, পাখিদেরকে কিন্তু অতটা মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র পাখিদেরকে থেকে যেহেতু আমরা বেশি ব্রিড নিতে চাইছি, সেই জন্য আমাদেরকে বাইরে থেকে সাপোর্ট হিসাবে সাপ্লিমেন্ট দিতে হয়। আজকের ভিডিওটি এইটুকুনি। অবশ্যই পাখিদেরকে কিন্তু আপনাদেরকে প্রপার একটা পারফেক্ট একটা এনভায়রনমেন্ট পাখিদেরকে প্রোভাইড করতে হবে। যদি পাখিদেরকে পারফেক্ট একটা এনভায়রনমেন্ট প্রদান করতে পারেন, আপনারা যে কোনো পাখির থেকেই ভালো ব্রিড পেতে পারেন। কিন্তু কয়েকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। বয়স্ক পাখি, অসুস্থ পাখি, এইগুলোকে আপনাদেরকে শনাক্ত করতে হবে। ওই সমস্ত পাখিগুলো কিন্তু এবং আন্ডার এজ পাখি কিন্তু ব্রিড করে না। আন্ডার এজ পাখিকে সময় দিতে হবে, বয়স্ক পাখি ব্রিড করবে না, চেঞ্জ করতে হবে। অসুস্থ পাখিকে আগে সুস্থ করতে, তবে আপনারা ব্রিড পাবেন। আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। যদি আপনার কোনো পরিচিত নতুন পাখাল বন্ধু থাকে, নতুন করে পাখি পালন করছেন, এমন কোনো যদি বন্ধু বান্ধব আপনার থাকে, অবশ্যই তাকে ভিডিওটা সেন্ড করে দিন, যাতে সে শুরু থেকেই জিনিসটা বুঝতে পারে, যাতে সে সমস্যার মধ্যে না পড়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনার আত্মীয় পরিজন ভালো থাকুক, আপনার পাখিগুলো ভালো থাকুক, আর এইভাবেই দে পাখি হাউসের পাশে থাকবেন, এই আশা রাখবো। ধন্যবাদ।